আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে দূরে সারা পৃথিবী জুড়ে সবুজ শ্যামল গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে যে যেখান থেকে যে অবস্থায় ফোনে অথবা টেলিভিশনের পর্দায় আমাকে দেখছেন, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকমেন্স বিস্কিট প্রেসেন্স ইসলামী জীবন বিধান। আজকের এই পর্বে সারাটি সময় জুড়ে আমি মোহাম্মদ সাঈদ আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রত্যেকটি পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় নির্ধারণ করে থাকি, যে টপিকের উপর আলোচনা করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে কোরআন এবং সুন্নাহর পথে পরিচালনা করার জন্য চমৎকার কিছু গাইডলাইন এই প্রোগ্রামের মাধ্যমে আমরা পেয়ে থাকি। এবং প্রত্যেকটি পর্বে আমরা আপনাদের পছন্দের বিশেষ একজন অতিথিকে আমাদের সেটে আমন্ত্রণ জানিয়ে থাকি। চলুন দেখে নেওয়া যাক কে এসেছেন আজকে আমাদের এই সেটে বিশেষ অতিথি হয়ে। জি প্রিয় দর্শক, আজকে আমাদের সেটে উপস্থিত হয়েছেন জননন্দিত আলেমে দ্বীন, বিদগ্ধ ইসলামিক স্কলার, ইসলামী চিন্তক এবং গবেষক উস্তাজুল আসাদিজা প্রফেসর ডক্টর ABM হিজবুল্লাহ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, কেমন আছেন আপনি? আল্লাহ ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আপনাকে আমাদের নেক্সাস টেলিভিশনের পক্ষ থেকে এবং দর্শকদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সবাইকে আমি আন্তরিক মুবারকবাদ জানাই। জাযাকুমুল্লাহু খাইর। প্রিয় দর্শক, আজকে আমরা চমৎকার এবং গুরুত্বপূর্ণ যে টপিকের উপর কথা বলবো ইনশাআল্লাহ, যে ইনসাফ হচ্ছে ন্যায়ের আলো। আমরা যদি পবিত্র কুরআনুল হাকিমের একটি গুরুত্বপূর্ণ আয়াতের দিকে তাকাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যে যদি কোনো মানুষ তারা যখন ফুৎকারের মাধ্যমে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলা তার আলোকে পরিপূর্ণ করে দেন। তো আজকে এই আয়াতের দিকে যদি আমরা তাকাই, এবং বিশেষভাবে কিছুক্ষণ আগে যাকে কবরস্থ করা হয়েছে শহীদ উসমান হাদি রাহিমাহুল্লাহ, উনি সারাটি জীবন যে কথা বলতে চেয়েছেন, যে কাজ করতে চেয়েছেন, ইনসাফের পক্ষে লড়েছেন, ইনসাফের পক্ষে প্রতিবাদ করেছেন, প্রতিরোধ গড়ে তুলেছেন। আমরা সর্বপ্রথম তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, তার সকল ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দেন। এবং ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা আসলে কী কী করতে পারি এই ব্যাপারে আমরা আজকে মোহতারাম শাইখের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। জি মোহতারাম শাইখ, আজকে আপনি অবগত হয়েছেন গুরুত্বপূর্ণ আমরা যে টপিকের উপর কথা বলবো ইনশাআল্লাহ, ইনসাফ ন্যায়ের আলো। সর্বপ্রথম আমি আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাচ্ছি, ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা কি কি করতে পারি? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দেখুন, আপনি শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছেন। এই আয়াতটা সূরাতুস সাফ জি আছে, তবে একটু বেশ কম আছে। আপনি বলেছেন আইয়ুতফিউ, সেখানে হচ্ছে লিয়ুতফিউ। আর আইয়ুতফিউ নূরাল্লাহ, এটা হচ্ছে সূরা তাওবার মধ্যে। জি, দুইটাই শুধু এই সামান্য একটু বেশ কম, আর না হলে পুরোটাই ঠিক আছে। দেখুন, দুনিয়াতে সবাই ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, আর আল্লাহ পাক আমাদেরকে কিন্তু ইনসাফ প্রতিষ্ঠার জন্যই পাঠিয়েছেন। সূরা মায়েদার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। তোমরা সত্যের পক্ষে, তোমরা ইনসাফের পক্ষে। কাওয়ামিন বলা হয়েছে মুবালাগা সিগা, যে তোমরা কঠোরভাবে, কঠিনভাবে তোমরা দাঁড়িয়ে থাকো, মানে সেটাকে ধারণ করে থাকো। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওম, কোনো পক্ষ, কোনো দেশ, তাদের প্ররোচনায় তোমরা বিপদগামী হবে না, পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না। আলা আনতা আল্লাহ তা'দিলু, তারা তোমাদেরকে বিপদগামী করার চেষ্টা করবে যেন তোমরা ইনসাফ প্রতিষ্ঠা না করো। আল্লাহর নির্দেশ হচ্ছে ই'দিলু, না, তোমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠা করতেই হবে। হুয়া আকরাবু লিত্তাকওয়া, কারণ মানুষ, একজন মানুষের জীবনের সর্বোত্তম লক্ষ্য হচ্ছে মুত্তাকি হওয়া, তাকওয়া অর্জন করা। আর এই তাকওয়া অর্জনের সবচাইতে সোজা এবং কাছের পথটাই হচ্ছে আদল। হুয়া আকরাবু লিত্তাকওয়া, তাকওয়ার খুবই কাছাকাছি হচ্ছে এটা। এখন আমাদেরকে যদি ইনসাফ প্রতিষ্ঠার জন্য এগিয়ে যেতে হয়, তাহলে আমাদেরকে তাকওয়ার গুণাবলী অর্জন করতে হবে।
দেখুন, পৃথিবীতে প্রায় সবাই এক কথাই বলে যে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, আমরা সততা প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু এটা মুখে বললে হয় না, এটাকে কার্যে পরিণত করে দেখাতে হয়। দেখুন, সারা দেশের মধ্যে পক্ষ বিপক্ষ দুইটাই আছে। সরকারের পলিসি কি হবে? সরকারের পলিসি হবে, যে কোনো দেশের হোক, আমরা আমাদের দেশের কথাই বলি, যে আমাদের জনগণকে জুলুম, নির্যাতন, বিভিন্ন ধরনের হয়রানি ইত্যাদি থেকে তাদেরকে কি করা, বাঁচিয়ে রাখা। বাঁচানোই হচ্ছে আমার সরকারের পলিসি হবে। এই জন্য যারা ইনসাফের বিপক্ষে দাঁড়াবে, সন্ত্রাসী কার্যক্রমে দাঁড়াবে, বিশৃঙ্খলায় তারা কি জানে বলে সহযোগিতা করবে, প্রথম কাজই হচ্ছে এদেরকে দমন করা। বিশেষ করে আপনি একটা ইনসাফ প্রতিষ্ঠার জন্য যদি একটা রাষ্ট্র পরিচালনা করতে চান, তাহলে এর মূল মন্ত্র এবং মূল আপনার উৎস হচ্ছে কোরআনে কারীমের বিধানকে আপনি বাস্তবায়ন করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এটাই করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এমন কিছু ঘটনা ঘটেছে এবং সেটা তিনি কোরআনের আলোকে বাস্তবায়ন করে দেখিয়েছেন। এমনকি আল্লাহর এক বান্দা চুরি করেছে এবং সেই লোক জনগণের কাছে একজন প্রিয় ব্যক্তি ছিল বা প্রভাবশালী ছিল। তো সবাই বললো যে হায় হায়, এ যদি হাত কেটে দেয়া হয় তাহলে কেমন হবে? তখন সবাই বলল যে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা, তাকে নবীজি খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। ওকে দিয়ে একটু নবীজিকে বলাও না, এটাকে রহিত করা যায় কিনা, থামানো যায় কিনা। দেখুন, দুঃখজনক হলো সত্য, অন্য দেশের কথা আমি বলবো না, আমাদের দেশের কথাই বলি। বিচারকদেরকে হাত করে, আদালতকে হাত করে কত ধরনের রায় যে আপনার কি জানে বলে তৈরি হয়, মিথ্যা রায়, যেগুলি সরকার চায় যেগুলি এভাবে আসুক সেটাই হয়। কিন্তু এটা আপনার বিচারকদের দায়িত্ব না, বিচারকের সত্যের পথ ইনসাফ প্রতিষ্ঠাও সম্ভব না। তখন তাকে বলছে, সে নবীজিকে বললো, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা তো এই। তখন নবীজি রাগ করেছেন, নবীজির চেহারা লাল হয়ে গেছে। তখন বলছে, উসামা শোনো, লাউ কানাত ফাতিমাতু বিনতি মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মনে রেখো, ফাতেমাকে চেনো, মুহাম্মদের মেয়ে। সেই মুহাম্মদের মেয়ে ফাতেমাও যদি চুরিতে প্রমাণিত হয় তাহলে তার হাত আমি কেটে দেব, কারণ এটা আল্লাহর হুকুম, আল্লাহর বিধান। ভাবখানা এই যে কে তোমাকে পাঠিয়েছে বা তুমি কেন আমার কাছে এই সুপারিশ নিয়ে আসলে, এর অর্থ হলো যে একটু জালেমের বিরুদ্ধে তুমি আমার কাছে সুপারিশ করতে এসেছো। গুরুত্বপূর্ণ জি। তো এই যে দেখুন, আমাদের দেশে প্রচুর হত্যাকাণ্ড হচ্ছে, সামান্য সামান্য বিষয় নিয়ে হত্যাকাণ্ড। চাঁদা দাও, একবার দুইবার জিজ্ঞেস করে দেয় নাই, ছুরি মেরে শেষ। অন্যদের মধ্যে একটা ভীতি সৃষ্টি করতেছে এবং নিজের পাওয়ার দেখাচ্ছে। অন্যখানে যাচ্ছে যে কিছু বলতেছে, এটা করো এটা করো, করবো না, ব্যাস শুট করে দিচ্ছে, শেষ। তো এগুলির কি কোনো বিচার হয় না? এই যে আপনি এখন আমাদেরকে বললেন হাদির ঘটনা, এই হাদিকে শুট করেছে ঢাকায়, সে শুটার কই? আমাদের বাহিনী কোথায়? গোয়েন্দা তৎপরতা কোথায়? যদি ধরেও নেওয়া যায় যে সে সীমান্ত পেরিয়ে গেছে, সীমান্ত পার হতে যেদিক দিয়ে যাক না কেন 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা লাগবে। এর ভিতরে আমাদের বাহিনী কি করেছে? আমি আমাদের বাহিনীর প্রতি আমি বলি, আমার বাহিনীর প্রতি আমি বিশ্বদগার করছি না, বরঞ্চ আমাদের দেশপ্রেমিক বাহিনীরা আমাদের দেশের জন্য সম্পদ। তবে প্রশ্ন থেকে যায় যে তারা আর একটু তৎপর যদি হতে পারতো বা আর একটু যদি করতে পারতো, তাহলে হয়তো বিষয়টা আমরা দেখতে পারতাম, সেই খুনিকে, শুটারকে আমরা ধরতে পারতাম। জি। আচ্ছা, এরপরে আরও একটা বিষয় থাকে, সেটা হলো এই যে এই যে বিচার কার্য, দুঃখজনক হলো সত্য, একটা কালচার গড়ে উঠেছে আমাদের আদালত পাড়ায়, যে কোনো বিচার, সেটা ফৌজদারি হোক বা দিওয়ানি হোক বা অন্য কোনো বিচার, 1-2 বছর 3 বছর শেষ হয় না, বছরকে বছর সেটাকে ঝুলিয়ে রাখতে হয়। কেন রে বাবা?
বিচারক বিন্দু কি আমাদের এতই অযোগ্য যে তারা এই 2-3টা সিটিং বা আপনার হিয়ারিং দিয়ে এই বিচারটা ফাইনাল করে দিতে পারেন না? খালি অ্যাপিলের উপর অ্যাপিল, এটা খালি অ্যাপিলের উপর অ্যাপিল দিয়ে দিয়ে কিন্তু সেটাকে পিছিয়ে দেয়া। আমি পড়েছি এবং শুনেছিও, এটা হচ্ছে ইংরেজদের একটা পলিসি। জি স্যার। তারা এটা করে ওই ভিকটিমকে কি করে নিজের কবজায় রাখার চেষ্টা করে। জি। এই সাবধান, মামলা আছে কিন্তু। জি। এই সমস্ত কাজ করে। পরিতাপের বিষয় যেটা স্যার, একটা অ্যাপিল চলতে চলতেই সরকার চেঞ্জ হয়ে যায়, তখন আবার এটা নতুন করে শুরু হয়। শুধু নতুন করে শুরু হয় না, বরঞ্চ তাকে সে যদি দোষী হয় সে বেকসুর খালাস পেয়ে যায়। আর যার কোনো কসুর নাই সে কি দেন বলে ফাঁসির ইয়েতে আপনার ঝুলে দেয়। আল্লাহ হেফাজত করুক। এই জন্য দেখুন আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদেরকে দিয়েছেন ইনসাফের জন্য, যে বিধানগুলো আমাদেরকে দেয়া হয়েছে, সে বিধানগুলো যদি আমরা সত্যিকার অর্থে যদি বাস্তবায়ন করার চেষ্টা করি বা করতে পারি, তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনার 1 বছর 2 বছর 3 বছর লাগবে না, 2-4 মাসেই আপনার কি জানি বলে সব কিছু কন্ট্রোলে চলে আসবে। জি। সব কিছু কন্ট্রোল। আল্লাহ পাক কোরআনে কারিমে কেন বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, যে তোমরা কিসাসের মধ্যে তোমাদের জীবন রয়েছে। সুবহানাল্লাহ, একজনকে মেরে ফেলতেছে আর আল্লাহ পাক বলতেছেন জীবন রয়েছে। তাফসীর পড়ুন, দেখুন। আসলে এই আয়াতের তাফসীর আমরা একটু দর্শকের ফোন কল নেওয়ার পর আপনার কাছ থেকে অবশ্যই শুনবো ইনশাআল্লাহ। এটি একটি গুরুত্বপূর্ণ তাফসীর হবে। একজন দর্শক আছে আমাদের সাথে, কোথা থেকে বলছেন, কে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। জি। জি, আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। ওয়ালাইকুম সালাম। আমার জি। কোশ্চেন হচ্ছে যে আমি যখন নামাজ পড়ি তখন আমার মনে হয় যেন মানে ফরজ নামাজ পড়তেছি 4 রাকাতের জায়গায় মনে হচ্ছে যে 3 রাকাত মনে পড়ে ফেলছি, বা শেষ বৈঠকে গিয়ে শেষ বৈঠক মনে হয় দিলাম না, আবার মনে দাঁড়িয়ে গেছি। মানে এই ধরনের যে একটা শয়তানি একটা ওয়াসওয়াসা, এই জিনিসটা আমার মধ্যে হয়। তো আমি মাঝে মাঝে করি কি যে নামাজটাকে আবার বাদ দিয়ে আবার নিয়ত করে আবার পড়ি। তো অনেকে বলতেছে যে এটা করাটা নাকি ঠিক হবে না, নামাজটা কেটে আবার নামাজটা দাঁড়ানো, সাহু সিজদা মানে দিতে বলতেছে। তো ওটাতে না আসলে আমার মন পোষায় না। আমার মনে হচ্ছে যে আমি নামাজটা আমার হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আমি এটা কেটে দিয়ে আমি আবার দাঁড়াই, আবার পড়ি। বুঝতে পেরেছি। এই জিনিসটা আমার মানে ঠিক হচ্ছে কিনা আমি এটা একটু জানতে চাচ্ছি, কাইন্ডলি যদি একটু বলতেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শায়েখ আমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছে এবং খুব চমৎকারভাবে উনি আলোচনা করছিলেন, আলহামদুলিল্লাহ। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটি বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেসেন্স ইসলামী জীবন বিধান। আমরা সরাসরি মোহতারাম শায়েখের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। শেখ এক বোন আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন। উনি যখন সালাত আদায় করেন ওনার মধ্যে খালি বারবার ওয়াসওয়াসা কাজ করে। নামাজ পড়ার মধ্যেই ওনার কাছে মনে হয় যেন নামাজ শেষ হয়নি, উনি আবার নামাজ ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দিয়ে আবার নতুন করে শুরু করে। এটা দিনে দিনে আসলে বেড়েই চলছে। এক্ষেত্রে উনি আসলে এই সমস্যা থেকে সমাধান কিভাবে পেতে পারেন? আসলে আমরা ওনার জন্য দুঃখ প্রকাশ করছি। এটার মধ্যে মূল কারণ হচ্ছে সূচিবায়ু। জি। আমার এটা হয়নি, আমার ওটা হয়নি, আমার এমন লাগতেছে, এমন লাগছে। এই জিনিসটা কিন্তু একটা আলাদা একটা ব্যাধির মতো। তো এটাকে আপনি যত প্রশ্রয় দিবেন এটা আপনার মাথায় তত বেশি চেপে বাড়তে থাকবে। জি স্যার। তো শরীয়তের এটার বিধান কি? শরীয়তের এর বিধান হচ্ছে যে আমি 4 রাকাত নামাজ পড়তেছি, 2 রাকাত পড়লাম, বসলাম, ঠিকই আছে। 3য় রাকাতে উঠে আমি সূরা ফাতিহা পড়ে বসলাম, তখন আমার হঠাৎ মনে হলো আমি কি 4 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম। তখন একটা ধান্দার মধ্যে থেকে দেয়, তখন বলতে বোধহয় আমি 4 রাকাত পড়ে বসে থাকি। এক্ষেত্রে কিন্তু স্যার শয়তানও হ্যাঁ, সে তো আছেই, ও শয়তান তো এই কাজই করে। তো বসে উনি আত্মাহিত পড়তেছে আর এখানে ভাবতেছে যে 3 রাকাত না 4 রাকাত। পরে কতক্ষণ পরে মনে হলো না, আমি 3 রাকাতই পড়ছি, 4 রাকাত না। এখন কি করবে? তো অনেকে ওই যেটা বললেন আমাদের প্রশ্নকর্তা যিনি বললেন বোন, যে আমি নামাজ ছেড়ে দিয়ে আবার নতুন করে পড়ি, এটা একদম ভুল। এটা একদম ভুল, করাই যাবে না। বরঞ্চ এটা করাই যাবে না। বরঞ্চ আপনি 3 রাকাত কনফার্ম, আপনি দাঁড়িয়ে যান, 4 রাকাত পড়েন। 4 রাকাত পড়ে আপনি এর নাম কি এই করেন, এটার নাম কি তাশাহুদ পড়েন, পড়ে আপনি ডান দিকে সালাম ফিরিয়ে আপনি সাহু সাজদা করেন। দেখুন, সাহু সাজদাটা আল্লাহর একটা নিয়ামত, যে আমার ভুল হয়ে গেলে আমি সাহু সাজদা করবো। আর যদি আমাকে বারবার ভাঙতে হয় তাহলে দেখা যাবে যে এক নামাজ পুরা ওয়াক্তের মধ্যে আমার শেষ হবে না। এখন এটা হচ্ছে, তখন এটা হচ্ছে। আর সাহু সাজদার নিয়ম হচ্ছে, আমি বলে দেই যে দেখেন নামাজের মধ্যে 3টা সিস্টেম আছে। একটা হচ্ছে ফরজ, আরেকটা হচ্ছে আপনার ওয়াজিব, আরেকটা হচ্ছে আপনার অন্যান্য মুস্তাহাব সুন্নত নফল। যদি নামাজের মধ্যে কোনো ফরজ ছুটে যায় তাহলে নামাজ শেষ, এটা আপনাকে দোহরাইতে হবে, এতে কোনো সন্দেহ নেই।
আর যদি নামাজের যদি ওয়াজিব ছুটে যায় তাহলে এখানে সাহু সিজদা আছে। যেমন 2 রাকাত পড়লেন না 3 রাকাত পড়লেন, এটার মধ্যে একটু তারতিব ভিন্ন হয়ে গেল, আপনি বসেছিলেন বা আপনি শুনে গেছেন, এটা হচ্ছে আপনার ওয়াজিব ছুটে গেছে, এখানে নামাজ ভঙ্গ হয় নাই, অতএব আপনি নামাজ ভাঙবেন না। জি আপনি বরঞ্চ আপনার ধারণা অনুযায়ী যেটা প্রবল যেটা সেটার উপর আমল করবেন। জি, তবে 3 টাকা হলে 3 টাকা বিষয়টা একটু গুরুত্ব স্যার, এটা বেশি পাত্তা দিলে এটা বাড়তে থাকে। সেটাই আমি আসতেছি যে প্রবল, এই জন্যই আমি বারবার বলতেছি যেটা প্রবল, যে আমি 3 রাকাত পড়ছি, ওয়েলকাম, 3 রাকাত পড়ছি, কাজে 4 রাকাত শেষ করি, অসুবিধা নেই। আমি 4 রাকাত পড়ছি কিন্তু আসলে পড়ছেন 3 রাকাত, তো উনি সালাম ফিরিয়ে ফেলছেন, এখন মনে হয়েছে আমি তো 4 রাকাত পড়ি নাই, 3 রাকাত পড়ে সালাম ফিরিয়েছে। আপনি ওই মনকে সে ধাক্কার মধ্যেই দিবেন না, ঠিক আছে 3 রাকাত হলে 3 রাকাত পড়ছি, আমার কোনো সমস্যা নাই, আমি সালাম ফিরিয়ে ফেলছি, নামাজ শেষ। এখন যদি ধরেন যে আপনি আসলে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়েছেন 4 রাকাতের জায়গায়, আপনার নামাজ হয় নাই, আপনি নিশ্চিত থাকেন আপনার নামাজ হয়ে গেছে। জি, কেন? আপনি সহিদা দিচ্ছেন, সহিদা ওই এক রাকাতের জন্য সহিদা দেন নাই, আপনি ভুলের জন্য দিচ্ছেন, কিন্তু আপনার মনকে আপনি ঠিক রাখার জন্য, আপনি এটাকে আশ্বস্ত করার জন্য আল্লাহর উপর ভরসা করবেন, আল্লাহ আমাকে হেফাজত করেন, আমার এই ভুল যেন আর না হয়, আপনি এইভাবে পড়তে থাকেন, তাহলে ইনশাআল্লাহ আপনার কোনো অসুবিধা নেই। দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন, আপনি আশা করি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। হুজুর, ওই আমি আচ্ছা, মনে যদি কখনো হিংসা হয়ে যায় তাহলে কি করণীয়? জি, আর আরেকটা প্রশ্ন হলো, মৃত ব্যক্তিকে দেখতে গেলে আমরা কি সওয়াব আছে এটার মধ্যে? জি, শুকরিয়া। শেখ বোন আমাদের কাছে 2টি প্রশ্ন করেছিল। প্রথমে যে প্রশ্নটা করেছিল যে মনে হিংসা যদি চলে আসে, এই ক্ষেত্রে হিংসা চলে যাওয়ার ক্ষেত্রে এবং হিংসা থেকে বাঁচার ক্ষেত্রে আমরা কি করতে পারি? খুব ভালো প্রশ্ন করেছেন। হিংসা তো আসবেই, আল্লাহ পাক তো আমাদেরকে হিংসা দিয়েও পরীক্ষা করেন। জি, এই জন্য মাঝে মাঝে কিছু হিংসা আসলে সেটাকে আল্লাহর রহমত মনে করে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। তবে যার জন্য আপনার হিংসাটা আসে, আপনি তার সাথে আরো যোগাযোগটা বাড়ায় দিবেন, তার জন্য হাদিয়া পেশ করবেন, গিফট পাঠাবেন, তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তার জন্য আমার এমন কেন হচ্ছে, আল্লাহ আপনি সেটা পরিবর্তন করে দিয়ে আল্লাহ তার জন্য আমার অন্তরের মধ্যে তার প্রতি আমার মহব্বতটা বাড়িয়ে ভালোবাসা ইনশাআল্লাহ হয়ে যাবে। জি, বারাকাল্লাহ। জি জি, একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি আশা করি ভালো আছেন? আমার 2টা প্রশ্ন ছিল। জি প্লিজ। প্রথম প্রশ্নটা হলো যে ঘুমালে ওযুটা ভেঙে যাবে কিনা। জি। আর দ্বিতীয় প্রশ্নটা ছিল যে কোরআন শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে গেলে আবার পুনরায় উঠে ওই কোরআন শরীফ পড়া যাবে কিনা। জি জি এটা। জি, অনেক শুকরিয়া আপনাকে। শেখ একবার আমাদের কাছে একটি প্রশ্ন করেছিলেন যে মৃত ব্যক্তিকে দেখতে গেলে কি কোনো সওয়াব আছে কিনা? মৃত ব্যক্তিকে দেখতে গেলে সওয়াব এতটুকু আছে যে আপনারও মৃত্যুর কথা স্মরণ হবে। জি, এই জন্য মৃত ব্যক্তিকে আপনি দেখতে যেতে পারেন, আর দেখতে গেলে সেখানে তার জন্য দোয়াও করতে পারেন, মুখে মুখে সেখানে এই করা লাগবে, হ্যাঁ মেসেজ নেওয়া যায় ইত্যাদি, বা আপনার এর নাম কি মুখে দোয়া করলা, আমার ভাই হোক, বোন হোক, বান্ধবী হোক, যিনি হোক, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। কিন্তু গায়রে মাহরম যদি হয় তাহলে না যাওয়াই ভালো। মাহরমদেরকে দেখা যেতে পারে, গায়রে মাহরমদেরকে অনেকে বলেন যে দেখা যেতে পারে, তবে সেটা দেখতে গেলে তাদেরকে একটা সমবেদনা জানানো হয় ইত্যাদি হয়। আর মেয়েদের ব্যাপারে একটা ইয়েও আছে যে মেয়েরা অনেক সময় তো কোমল হৃদয়ের অধিকারী, তো অনেক সময় এটা সহ্য করতে পারে না, তো হয়তো অনেকের হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, অনেকের কিন্তু স্ট্রোক হয়ে যেতে পারে। তো যদি এরকম থাকে, আজকে কিন্তু আমরা ইতিমধ্যে কিছুক্ষণ আগে শুনেছিলাম শরীফ ওসমান ওয়াহাদি রাহিমাহুল্লাহ, ওনার এক বোন কিন্তু রীতিমতো উনি পাগলের মতো হয়ে গেছে, যেটা ওনার ভাই বলছিলেন। এটা ওনার মায়ের কথা বলেছেন, মা তো মাই, এটা তো হতেই পারে, অসম্ভব কিছু না। আল্লাহ সবাইকে হেফাজত করুন। জি, আল্লাহুম্মা আমিন। শেখ আরেকবার আমাদের কাছে একটা প্রশ্ন করেছে যে কোরআন শরীফ পড়া অবস্থায় যদি ঘুমিয়ে পড়ে, এই ক্ষেত্রে কি আসলে ওযু ভাঙবে কিনা? হ্যাঁ, যদি ঘুমটা এমন হয় যে ঘুমের জন্য ঘুমিয়ে গেছে, তাহলে অবশ্যই ওযু ভেঙে যাবে, এবং তখন তাই জেগে উঠলে ওযুটা করে কি জানি বলে আবার তারপর কোরআন শরীফ পড়বেন, এক। আর যদি তন্দ্রাভাব আসে, একটা হালকা তন্দ্রাভাব আসে, বসে আছেন সেই অবস্থায়, তাহলে এতে ঘুম ভাঙবে না। তখন যেটা করতে হবে সেটা হলো যে তখন দাঁড়িয়ে যাবেন, একটু হাঁটাহুঁটা করবেন, দরকার হলে মুখে একটু পানি দিবেন। জি, বারাকাল্লাহ। ওনার দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল যে কোরআন মানে স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়লে ওযু ভাঙে কিনা, ওনার এটা অলরেডি উত্তরটা চলে আসছে। জি, জাযাকাল্লাহ। দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। যে কে আছেন লাইনে, আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনি আশা করি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন প্লিজ। জি, আমার 2টা প্রশ্ন ছিল। একটা প্রশ্ন হলো, আমি প্যারালাইসড রোগী আছি 6 বছর ধরে। জি।
আমি ঘরে কাজকর্ম করতে পারি কিন্তু সব কিছু করতে পারি না ঠিক পারি থেকে আমার কোনো গুনাহ হচ্ছে না, এটা আমার স্বামীর কথা মানতে আমি পারছি না আমি। জি জি আসলে আমি কোরআন শরীফ পড়ি কিন্তু জোরে পড়তে পারি না, একটু আস্তে আস্তে পড়ি, এটা কোনো সমস্যা হবে? জি, অনেক শুকরিয়া বোন আপনাকে প্রশ্নটি দুইটি করার জন্য। সর্বপ্রথম আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন। শেখ এক বোন আমাদের কাছে প্রশ্ন করেছিলেন, উনি একজন প্যারালাইসিসের পেশেন্ট, তো উনি কাজ করতে চেষ্টা করছেন কিন্তু পরিপূর্ণ কাজ করতে পারে না, মানে হাজবেন্ড যতগুলো ধরনের অর্ডার করেন সব করতে পারে না আর কি, এক্ষেত্রে ওনার গুনাহ হবে কিনা আসলে? আমি বলবো যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক বলছেন যে আপনার যার যতটুকু করার না থাকে, সামর্থ্য না থাকে, সামর্থ্যের বাইরে সেটা করা যাবে না বা করার ব্যাপারে ছাড় দেওয়া আছে। স্বামীকেও এটা বুঝতে হবে যে আমার স্ত্রী প্যারালাইজ, আমি তাকে যে নির্দেশগুলো দিব সেগুলো সে পারবে কিনা। যদি পারে তো ভালো কথা, আর যদি না পারে তাহলে স্বামীর তো রাগ করার প্রশ্নই ওঠে না, বরঞ্চ তিনি একজন স্বামী হিসাবে স্ত্রীর প্রতি সহানুভূতি প্রদর্শন করবেন। বরঞ্চ তিনি স্ত্রীর যে সমস্ত কাজগুলো করতে তার কষ্ট হয় সেই কাজগুলো তিনি করে দেবেন। এটাই হচ্ছে কি জানি বলে একজন স্বামী আপনার কি জানি বলে আপনার দায়িত্ব এবং কর্তব্য তার স্ত্রীর প্রতি। স্ত্রী চেষ্টা করে যাচ্ছে এটা বলছে, এমন স্ত্রীকে যদি পারা মানে সামর্থ্য থাকা অবস্থায় না করে তাহলে স্ত্রীর জন্য মানে ধমকি আছে, সতর্কবার্তা আছে, স্বামীর জন্য আছে। অতএব আমরা যেটা শুনলাম এতে করে আমার দুঃখ হয় যে উনি চেষ্টা করেন কিন্তু পারছেন না। ইনশাআল্লাহ আপনার এই জন্য আল্লাহর কাছে দায়ী হবেন না, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যে আল্লাহ আমার স্বামীর অর্ডারগুলো, আমার স্বামীর সেবাগুলো যেন আমি ঠিকভাবে করতে পারি, আমাকে সেই তৌফিক দেওয়ার। স্বামীকে বলবো যদি শুনে থাকেন আমাদের কথা, আপনিও আল্লাহর হস্তে বা সকল পুরুষ যারা আছে তাদের সবার উদ্দেশ্যে বলছি, আমি নিজেও ইনক্লুড, যে স্ত্রীদেরকে কোনো কিছু করার জন্য আদেশ দেওয়ার আগে ভাবতে হবে যে সে এটা করতে পারবে কিনা। সে যদি পারে তো আলহামদুলিল্লাহ, আর পারেও যদি না করে তাহলে এর জন্য সে দায়ী। আর যদি আপনি উল্টাপাল্টা তাকে নির্দেশ দেন, সে যদি না করে তাহলে এর জন্য সে আল্লাহর কাছে আপনার গুনাহগার হবে না ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। একজন দর্শক আছে আমাদের সাথে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনি আশা করি ভালো আছেন, শুনতে পাচ্ছেন বোন আমাকে? আমার প্রশ্ন হলো যে আমার আম্মা মারা গেছে আজকে 45 দিন। জি। এখন আমার আম্মার কিছু ফরজ রোজা ছিল, উনি কয়েক বছর রাখতে পারে নাই, মানে ওনার কষ্ট হইতে অসুস্থ ছিল। তো এখন আমি তার সন্তান হিসেবে সেই রোজাগুলো রাখতে চাই আর কি। তো আমি যেদিন মারা গেছে ওই দিন আল্লাহর কাছে বলছিলাম যে আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহ আমাকে সুস্থ রাখলে আমি তার রোজাগুলো করে দিব। এখন আমার ওনার কাছে প্রশ্ন যে এই রোজাগুলো মানে সোমবার বৃহস্পতিবার ছাড়াও যদি আমি অন্য বারে রাখি তাহলে কি আমার মানে এটা কি হবে? আর এগুলো কি মানে কিভাবে করবো আর কি, কিভাবে করলে আমার আম্মা আর কি সওয়াব পাবে? আর আমার আম্মা জীবিত থাকা অবস্থায় সে প্রতিদিন 200 বার করে সূরা ইখলাস পড়তো, এটা ওনার জোহরের নামাজ পড়ার পরে সেটা মানে খুব মানে সে ভক্তি সহকারে পড়তো, এটা সওয়াব কি আমার আম্মা পাবে? আর আমি তো চাকরি করি না, আমার স্বামীর ঘর থেকে আমার মার জন্য আর কি যাই পারি আমি তা দান করি, এটা কি মানে আমার সেটা কবুল হবে আল্লাহর কাছে সন্তান হিসেবে? এটা আমার আর কি প্রশ্ন। জি, অনেক ধন্যবাদ। জি প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শাইখ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটু বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পর, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। আমরা সরাসরি মোহতারাম শাইখের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। শেখ একবার আমাদের কাছে একটু প্রশ্ন করেছিল, উনি যদি একটু অসুস্থ, জোরে কোরআন তিলাওয়াত করতে পারেন না, উনি আস্তে আস্তে তিলাওয়াত করেন, এই ক্ষেত্রে কি আসলে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নেই, আস্তে করবেন, জোরে পড়বেন, যখন ভাল লাগবে করবেন। আসলে কোরআনে কারীম ছেলেদের জন্য একরকম পড়া, মেয়েদের জন্য আরেক রকম। নিজেদের ঘরে হলে আমি অনেক সময় আমাদের বাসা বাড়িতে বলি যে একটা আওয়াজ দিয়ে পড়ো, তাহলে আল্লাহর রহমত নাজিল হয়, সাকিনা নাজিল হয়। ছেলে মেয়েরা যদি থাকে, ছোট বাচ্চারা থাকে, তারা যখন শুনে তখন তাদের কানের মধ্যেও কোরআনের আয়াত আপনার পৌঁছে যায়। কিন্তু এখন আমি অসুস্থ, আমি জোরে পড়তে পারি না, তাহলে আমি কি করব? তাহলে কি পড়া বাদ দিব? না, আপনি পড়ে যাবেন, আস্তে হলে পড়ে যাবেন, কোনো সমস্যা নেই। জি বারাকাল্লাহ। সেখানে এক বোন আমাদের কাছে আরেকটি প্রশ্ন করেছিলেন, ওনার মা কিন্তু কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, আল্লাহ ওনাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুন। ওনার কিছু কাজা রোজা ছিল আর কি, এই ক্ষেত্রে উনি কি রোজাগুলোকে রাখতে পারবেন কিনা? আর দ্বিতীয়তে যে প্রশ্নটা ছিল যে সোমবার এবং বৃহস্পতিবার বাদ দিয়েও কি রাখতে পারবে নাকি সেই দিনও রাখতে হবে? আসলে অন্যের কাজা রোজা নিজে করে সেটাকে এর নাম কি কাজা করা,
রোজার ক্ষেত্রে এটার কোনো বিধান নেই। জি, এখন প্রশ্ন হলো তাহলে উনি যে কাজা রোজা করে ফরজ রোজা যদি ছিল। চলে গেলেন ফরজ, এটার কি হবে? এটার মাসালার জবাব সুন্দর, সেটা হচ্ছে আপনি হিসাব করেন কতদিন তার রোজা ভাঙতি পড়েছে, জি, কয় বছর, জি, সেই হিসাবে হিসাব করলে 1 বছর হলে 30টা রোজার মধ্যে আপনি 25টা 7 পিরিয়ডের সময়টা বাদ দিয়ে ধরেন, জি, এরপরে ধরেন এইভাবে আপনার যদি 3 বছর হয় 3-20-60, একটা কথা 60টা রোজা অন্য ভাঙা গেছে ইত্যাদি, তখন এটা কাফারা আদায় করেন। রোজার কাফারা আলাদা দেওয়া আছে, প্রতিদিনের জন্য আলাদা কাফারার কথা বলা আছে। তো সেই কাফারা যদি আপনি আদায় করে দেন তাহলে আপনার কি জানি বলে মায়ের রোজার কাফারা আদায় হয়ে গেল। এবং সেই কাফারাটা মায়ের সম্পদ থেকে দেওয়াটা উচিত। যদি সেটা না থাকে তাহলে ছেলে মেয়েরা মিলে মায়ের পক্ষ থেকে সেটা আদায় করে দিতে পারে, অথবা আপনিও সেটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাকে সে রোজা রাখতে হবে না। আপনি যদি রোজা রাখেন সেটা আপনার জন্য হয়ে যাবে, মায়ের জন্য হবে না। তো এখানের মাসআলা হচ্ছে যে উনি কতগুলো রোজা রেখেছেন সেটা হিসাব করে তার কাফারা আদায় করে দিন। তার কাফারা আদায় করলে ইনশাআল্লাহ সে কাজা রোজার এটা আদায় হয়ে যাবে। বারাকাল্লাহ। হুজুর আমাদের কাছে শেখ একটি প্রশ্ন করেছিলেন যে ওনার মা প্রতিদিন জোহরের সালাতের পরে 200 বার সূরাতুল ইখলাস পড়তেন, এটাকে উনি সওয়াব পাবেন কিনা এবং এই আমলটাকে আসলে উনিও করতে পারবেন কিনা? যতদিন উনি আমল করছেন ততদিন সওয়াব পেয়েছেন। এখন উনি কি যেমন ইন্তেকাল করছেন, এখন তো ওনার সে আমল বন্ধ হয়ে গিয়েছে। এক আর 200 বার পড়তে হবে না, 500 বার পড়তে হবে না, 10 বার পড়তে হবে, এটার কোনো ধরাবাঁধা নিয়ম নেই, সংখ্যার কোনো নির্দিষ্ট আর সেই মানে জোহরের পরেই পড়তে হবে, আসরের পরে পড়া যাবে না, মাগরিবের পরে পড়া যাবে না, এনি টাইম, আসলে এনি টাইম, যে কোনো সময়, নামাজের পরে হোক, নামাজের আগে পরে হোক, এবং সব ঘুমানোর সময় হোক, আপনি পড়তে চান পড়তে পারবেন। এবং আপনি পড়লে অবশ্যই আপনি ওইটা সবের ভাগে হবেন ইনশাআল্লাহ, সবপ্রাপ্ত হবেন। জি জি শেখ জাযাকুমুল্লাহ খাইর। আপনার কাছে আমরা একটি আয়াতের আলোচনা যে তাফসীর আপনি করছিলেন সেক্ষেত্রে আমরা শুনতে পাইনি, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, জি ইয়াতে তাফসীর আপনি করছিলেন। তাফসীরটা ছিল এরকম যে দেখুন, অনেকে এটা নিয়ে আমাদেরকে একটু মানে খোঁচাও দেয় যে তোমরা বলতেছো যে হত্যার মধ্যে কি জানি বলে জীবন আছে, তো তোমার জীবন কোথায়? যাকে মেরে ফেলেছে সে চলেই গেছে। আসলে জীবনটা যে কোথায় আছে এটা যদি আপনি একটু করেন, এটার নাম কি এই গবেষণা করেন, তাহলে দেখতে পাবেন। দেখেন উন্মুক্ত ময়দানে কেসাস, যে হত্যা করেছে, হত্যাকারীকে আপনি কি করবেন? মেরে ফেলবেন। সৌদি আরবে এখনও আছে, যে আপনার জেদ্দায় তাদের এটা আলাদা আপনার এই জায়গায় আছে, সেখানে তাদেরকে নিয়ে যায় এবং সেখানে তাদেরকে আয়াত পড়ে শোনানো হয় এবং তাদেরকে তার অপরাধ কি সে অপরাধ তাকে জানানো হয়। জানোয়ার পরে তারপর তাকে কেসাসের শাস্তি দেয়া হয় এবং সারা দুনিয়া সেটা দেখে। অনেক সময় তো এগুলি আপনার এর নাম কি এই যে মিডিয়াতেও সেগুলি প্রচার করা হয় এবং প্রচার করলে সবাই দেখে। এতে আপনার লাভটা কি? লাভটা হলো যে যাদের এটা করার কি জানি বলে কি আছে মানে অভ্যস্ত তারা কিন্তু সাবধান হয়ে যাবে এবং সেটা একজন দুইজন না। দেখুন আমাদের দেশে এই পর্যন্ত গত মানে স্বাধীনতার পর থেকে 500 আগস্টের পর থেকে পর্যন্ত নাকি প্রায় শত আপনার মানুষকে হত্যা করা হয়েছে। আরে বাবা, যদি প্রথম থেকে এই যে হত্যাকে তো দেখা যাচ্ছে, ধরা যাচ্ছে, সব কিছু হচ্ছে করে যদি আপনি ওপেন ফিল্ডে একটা কেসাস করে দেন, দেখবেন আর কিছুদিন বলে আপনার এই থাকবে না, একবারে পুরো ঠান্ডা। তাহলে দেখেন একজনকে আপনি হত্যা করে 100 জনকে বাঁচায় দিলেন, একজনকে আপনি হত্যা করে 1000 জনকে বাঁচায় দিলেন। এবং এই যে এরকম চোরের হাত কাটা, একজনের হাত কেটে দেন, দেখবেন কি যেন অন্যরা সাবধান হয়ে যাবে, কোনো থাকবে না। তো এইটি জিনিসটাই হচ্ছে কি যেন বলে ইনসাফ। ইসলামিক লটাই হচ্ছে এখানে। দুঃখজনক হলো সত্য, আমরা মুসলমান কিন্তু ইসলামী ল ফলো করি, বানোয়াট ল আমরা কি জানবো ফলো করতেছি, রোমান ল আমরা ফলো, ইটালি ল আমরা ফলো করতেছি, অন্য ল। এবং বড় মজার ব্যাপার হচ্ছে সারা ওয়ার্ল্ডের মধ্যে অনেকগুলো দেশকে কি জানি বলে বাধ্য করতেছে যে আপনারা মৃত্যুদণ্ড এটা প্রথাটা রহিত করেন। আমাদের বাংলাদেশকে বারবার এটা করা হচ্ছে এবং যারা এটা করতেছে ওরাই আবার ফেরত আসতেছে যে না, মৃত্যুদণ্ড ছাড়া উপায় নেই, ওদের মৃত্যুদণ্ড না দিলে উপায় নেই। তো এটা আমরা কেন করবো না? কেন আমাদের উপরে মানে চাপ প্রয়োগ? আলোচনা আমরা আবার আপনার কাছে একটু বিস্তারিত শুনবো স্যার ইনশাআল্লাহ। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন, আপনার প্রশ্নটি করবেন। ওয়ালাইকুম সালাম। জি, আমার প্রশ্ন হচ্ছে যে কতটুকু স্বর্ণ থাকলে যাকাত দিতে হবে এবং আমার ছেলে প্রাইভেট পড়ে, যে স্যারে যা বলছে ওই টাকাই আমার স্বামীর থেকে নিই, কিন্তু তারে কিছু কম দেয়, এতে কি আমার কিন্তু দ্বিতীয় প্রশ্নটি একটু আরেকবার বলবেন। দ্বিতীয় কথাটা একটু আরেকবার বলবেন প্লিজ। দ্বিতীয় প্রশ্ন দিয়েছে আমার ছেলে প্রাইভেট পড়ে যে ওই যে টাকাটা বলছে
সারে ওই টাকাটাই আমার স্বামীর কাছ থেকে নিই, কিন্তু তারে কই কিছু কম টাকা দেই, বললে আমি কিছু কম দেই। বুঝতে এতে পেরেছি। কি আমার পাপ হবে? জি, বুঝতে পেরেছি। শেখ, এক বোন আমাদের কাছে প্রথম 2টি প্রশ্ন করেছিল। ওনার প্রথম প্রশ্ন ছিল কতটুকু গোল্ড থাকলে বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হবে? আসলে এটার হিসাব একবারে স্পষ্ট। কোনো মা বোন হোক, এমনকি পুরুষের যদি মালিকানাও 7.5 ভরি স্বর্ণ থাকে, তার বেশি থাকে, তাহলে তার জন্য জাকাত দেওয়া ফরজ। কিন্তু মনে রাখতে হবে এর সাথে রূপার 1 আনাও থাকতে পারবে না, 1। 2 নম্বর কোনো ক্যাশ টাকা থাকতে পারবে না, পিওর শুধু স্বর্ণ, তাহলে এই হুকুম। কিন্তু আপনার কাছে 5 ভরি স্বর্ণ আছে, পাশাপাশি আপনার কাছে 50,000 টাকা আছে, বা আপনার কাছে 10,000 টাকা আছে, তাহলে প্লাস মাইনাস করে এটাকে যদি আমি হিসাব করি, তাহলে 52.5 তোলা রূপার পরিমাণের সমপরিমাণ যদি দাম হয়, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। জি, যেমন বর্তমানে একটা হিসাব দেই যে 1 ভরি স্বর্ণের দাম এখন চলতেছে প্রায় 2,17,000 টাকা। তো 17.5 যদি আপনি চলে যান, 7.5 ভরি, তাহলে 16-17 লাখ টাকার উপরে চলে যাবে, বুঝে আসছে? আবার এদিকে আপনার রূপার দাম হচ্ছে 4,000 প্লাস। 52.5 তোলা রূপার দাম যদি হয়, তাহলে আপনার চলে যাবে প্রায় 2 লক্ষ প্লাস। জি, এখন কারো কাছে 1 লক্ষ মানে 1 ভরি স্বর্ণ আছে বা 2 ভরি স্বর্ণ আছে, প্লাস তার সাথে আপনার 10,000 টাকা আছে বা 20,000 টাকা আছে, তাহলে অবশ্যই এই দুইটা প্লাস করে সমান করে যে টাকাটা আসবে তার উপর তাকে জাকাত দিতে হবে, যদি 1 বছর পুরা হয়, যেটা আছে। এটাই হচ্ছে হিসাব। বারাকাল্লাহ। তারপরেও আমি বলবো যে আমরা তো এটা ছোট্ট ইয়েতে বলে দিয়েছি, আপনি আপনার এরিয়ার যিনি বড় আলিম আছেন যারা কোনো ফতোয়া বিভাগে যে ফতোয়া বিস্তারিত বিভাগে বলে বিস্তারিত জিনিসটা জেনে ভালো নিলে হয়েছে। ভালো হবে। বারাকাল্লাহ। শেখ, বোন আমাদের কাছে দ্বিতীয়টি যে প্রশ্নটি করেছিলেন যে উনি ওনার বাচ্চার যে টিউশন ফি আছে সেটা নেওয়ার ক্ষেত্রে ওনার হাজবেন্ডের থেকে পুরো টাকাটাই নেওয়ার পর কিছু টাকা কম দেয় আর কি, উনি এই ক্ষেত্রে কি ওনার আসলে আমার কথা হচ্ছে যদি উনি স্বামীকে 1 টাকাও না দেন, তাহলে কি গুনাহ হবে? অবশ্যই না। জি, কারণ তিনি ঘরে বসে জি, স্বামীর সময়কে নষ্ট না করে তিনি ঘরে বসে ইনকাম করতেছেন, জি, তিনি ঘর থেকে বের হচ্ছেন না। তো সেখানে স্বামী আবার ভাগ বসাবে কেন? জি। আর স্ত্রী যদি তাকে দেন, তাহলে এটা তাকে হাদিয়া দেওয়া হচ্ছে। না, বিষয়টা হচ্ছে স্যার উনি হাজবেন্ডের থেকে নিয়ে টিউশন ফি যেটা বলা হয়েছে ওইটাই নিয়ে উনি কিছু কম দেয় আর কি, কিছু টাকা ওনার কাছে উনি রেখে দেয়। কিছু টাকা উনি নিজে রেখে জি, দেন, নিজের কাছে নিজে রেখে দেন। আমি ওইটা বুঝছি যে উনি হয়তো কোথাও টিউশনি করেন, সেখান থেকে তিনি না পান, স্যার, সেটা উনি দেন। হাজবেন্ডের থেকে নিয়ে ওনার বাচ্চার স্কুল ফি দেয় আর কি, কিছু উনি কম দেয়, ওটা উনি ওনার কাছে রেখে মানে দেয়। স্বামী থেকে বেশি নেন, স্কুল ফি দিয়ে কিছু উনি বাঁচিয়ে নিজের জন্য জি, রাখেন। এটা কি ওনার গুনাহ হবে কিনা? না, জি। এটা গুনাহ মানে কি একটু বলে দিলে হয়, দেখো কি জানি বলে এত টাকা আমি নিয়েছি, এখন সেখানে প্লাস মাইনাস হয়, কিছু থাকে কিছু যায়, একটু হিকমা কাজে এই অবলম্বন ব্যাপারে তোমার মানে ইয়েতে মানে তোমার জানিয়ে দিলাম, বাস কথা এতটুকু হলে আর কোনো সমস্যা জায়েজ হবে না হয়ে যাবে। ইনশাআল্লাহ। জি জি জি, আপনি আলোচনা করছিলেন স্যার, জি, ধারাবাহিকভাবে। জি, কিসাসের বিষয়। তো কেসাসের বিষয়ে যেটা বলতেছিলাম ওইটাই আর কি, যে দেখুন আমরা এখন যে ইনসাফের কথা বলি, আমরা যে ইনসাফের কথা বলি, আপনি বিশ্বাস করেন আমি একবারে লিখিতভাবে দিতে পারি, আল্লাহ আমাকে হেফাজত করুক। আপনি যদি ইনসাফ কায়েম করতে চান, কোরআনের কাছে আসুন। আপনি যদি ইনসাফ কায়েম করতে চান, আমাদের নবীজির পাশে থাকুন, আল্লাহু আমাদের আকবার। নবীজির ফলো Should we follow the Islamic law? জি জি জি। আর যদি আপনি ইনসাফ পেতে চান, তাহলে আমাদের সাহাবা ইকরাম কি করেছেন সেখানে আসুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন, আপনি জানেন সারা ওয়ার্ল্ডের মধ্যে এখনো অনেকগুলো দেশ আছে যারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থাকে ফলো করার চেষ্টা করে। সুবহানাল্লাহ। তো আমরা সেটা যদি না করে আর এমনি চিল্লাচিল্লি করি আর ইনসাফের কথা বলি, তাহলে কোনোদিন জি হবে স্যার, না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনের ব্যবস্থা নিয়ে আমরা একটু আপনার কাছে অবশ্যই আমরা আবার ফিরবো ইনশাআল্লাহ। একজন দর্শক ফোন কল আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনি আপনার প্রশ্নটি করবেন। জি, জি, আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি। জি, জি, please. সেটা হলো যে আমি ঢাকায় স্থায়ীভাবে থাকি, হ্যাঁ। জি, তো আমি এখন আমার ধরেন বাপের বাড়ি বা শ্বশুর বাড়িতে যদি গেলাম, হ্যাঁ, তো ওখানে কি আমার কসর হবে? আমি একটু জানতে চাচ্ছি আর জি, কি। মানে বোন, আমি তো এখানে ওখানে থাকি গুরুত্বপূর্ণ না, যে বেড়াতে যাই, ধরেন বছরে একবার জি, বা দুই বছরে একবার যাই, এরকম আর কি। জি বোন, এখানে একটু বিষয়টা হচ্ছে এটা জানতে আপনার চাচ্ছি। বাবার যে বাড়িটা এটা আসলে কোথায় বা দূরত্ব কতটুকু এটা একটু বলতে হবে। আমার অনেক দূরত্ব, 48 মাইল পরে, আচ্ছা। অনেক দূরে, আচ্ছা। নোয়াখালী। জি, 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 ঢাকা থেকে নোয়াখালী। হ্যাঁ জি, অনেক শুকরিয়া আপনাকে। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। বোন, আশা করি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন। জি, আমি বরিশাল থেকে বলছিলাম, আমার দুইটা প্রশ্ন। জি, জি,
যে আমার প্রথম প্রশ্ন হলো যে আমরা যখন নামাজ পড়ি তখন সে রুকু দেওয়ার সময় আমাদের যে পাজামা একটু উপরে উঠে আসে, এতে কি মানে আমাদের কোনো সমস্যা হবে? জি আর 2 নম্বর প্রশ্ন হলো যে যে ফরজ গোসল, যদি কেউ ফরজ গোসলের নিয়ম অনুযায়ী গোসলটা না করে, এমনি মানে নরমালি গোসল করে, তাহলে কি সে পবিত্র হবে না অপবিত্র থাকবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। বোন আপনার প্রশ্নটি করবেন প্লিজ। জি জি হুজুর, আমি জানতে চাচ্ছিলাম যে কারো যদি ইসলামিক নাম না হয়ে বাংলা অথবা ইংরেজি ধরনের কোনো নাম হয়, জি আর সে যদি পর্দা মেনে চলতে চায়, পর্দা মেনে চলে, তাহলে কি নামের জন্য কি মৃত্যুর পরে কোনো মানে আযাব বা এ ধরনের কিছু কি হবে? মানে নাম যদি ইংরেজি নাম হোক, জি এটা একটি প্রশ্ন। জি আর আরেকটি প্রশ্ন হচ্ছে যে যদি বোরখা না পরে পর্দা করা হয়, মুখ ঢেকে ওড়না দিয়ে, জি সেটা কি জায়েজ হবে কিনা, নাকি বোরখাই পড়তে হবে? জি জি অনেক ধন্যবাদ বোন আপনাকে খুব চমৎকার করে দুটি প্রশ্ন করার জন্য। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মোহতারাম শাইখ আমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটু বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেসেন্স ইসলামী জীবন বিধান। আমরা সরাসরি মোহতারাম শাইখের কাছে আপনাদের প্রশ্ন নিয়ে যাচ্ছি। শেখ এক বোন আমাদের কাছে উনি জানতে চাচ্ছিলেন, উনি যখন শ্বশুর বাড়িতে যায় বা বাবার বাড়িতে যায়, ওনার একটু দূরত্ব আছে 48 মাইল, এই ক্ষেত্রে কোনো আসলে এটা কসর হবে কিনা? আসলে আমি একটা মূল কথা বলে দিই, মেয়েদের বিয়ে হওয়ার পরে আর মেয়ের বাবার বাড়ি এটা হচ্ছে আপনার মেহমানখানা। ওনারা মেহমান হিসাবে যাবেন, ওখানে ওদের কসর করবেন না, ওনার পুরো নামাজ পড়বেন না, কসর করবেন যতই বাবার বাড়ি হোক। ওনার আসল বাড়ি তখন হবে জামাইয়ের বাড়ি, স্বামীর বাড়ি। স্বামীর বাড়িতে গেলে একদিন থাকেন আর একবেলা থাকেন, সেখানে নামাজ পুরোটাই পড়তে হবে, কসর করা যাবে না। তবে হ্যাঁ, 3 দিনের কম যদি থাকেন বা এর নাম কি যদি জামাইয়ের বাড়ি যান, তাহলে সেখানে একবেলার জন্য হলেও পুরাটা পড়তে হবে, কারণ তখন মেয়েদের স্বামীর বাড়িটাই হয় নিজের বাড়ি। আর যখন বাবার বাড়িতে যায় সেখানে তখন কি কসর করবেন যদি দূরত্ব সেভাবে থাকে আর কি। জি জাযাকুমুল্লাহ খায়র। সেটা আরেক বোন আমাদের কাছে প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে ফরজ গোসলের ক্ষেত্রে কি নিয়ম মানাটা জরুরি কিনা? অবশ্যই জরুরি। যদি ফরজ গোসলের নিয়ম না মানে, তাহলে কিন্তু যদি আল্লাহ না করুক, নাকে পানি দেওয়া ফরজ, মুখে গড়গড়া করা ফরজ, এরপরে সমস্ত শরীর ধোয়া ফরজ। এখন আপনি সমস্ত শরীর ধুলেন, নাকে পানি দিলেন না, আপনি গড়গড়াও করলেন না, যখন ফরজ হয় তখন পুরো শরীরটা নাপাক হয়ে যায়। এই জন্য এই 3টা ফরজ পালন করে যদি আপনি পানি দেন তাহলে হয়ে যাবে। আর যদি এমনও মনে করেন আপনি গেলেন, গিয়ে আপনি উজু করলেন বা নাকে পানি মানে গড়গড়া করলেন, নাকে পানি দিলেন, তারপরে আপনি পানি ঢেলে গোসল করলেন, তাহলে হয়ে যাবে, যেহেতু ফরজটা আদায় হয়ে গেছে। শেখ আরেক বোন আমাদের কাছে প্রশ্ন করেছিলেন যে উনি আলহামদুলিল্লাহ উনি কোরআন এবং সুন্নাহর নিজেকে চালাতে চেষ্টা করে এবং সেটা পালন করতে চেষ্টা করে, তবে ওনার নামটা আরবি নাম না, বাংলা বা ইংরেজি নাম আর কি। তো বাংলা বা ইংরেজি নামের ক্ষেত্রে কি কবরের পরে কোনো আযাব আছে কিনা? কোনো এটার মধ্যে শুধু একটা শর্ত আপনাকে লক্ষ্য রাখতে হবে, যে নামটা রাখা হয়েছে সেটা কোনো শিরকি নাম কিনা, সেটা কুফুরি নাম কিনা। যদি সেটা হয় তাহলে সে নাম অবশ্যই অনেক বাংলা সেটা বাংলা হোক, ইংরেজি হোক, আরবি হোক, ফার্সি হোক, কুফুরি নাম হলে সে নাম পরিবর্তন করতেই হবে, উপায় নেই। আর যদি কুফুরি নাম না হয়, লায়ন, যেমন লায়ন, একজন নাম রাখছে যে লায়ন সিংহ, তাহলে তার নামের কোনো অসুবিধা নেই, সেই জন্য আপনার শাস্তি ফাহাদ আছে আমাদের, আসাদ আছে, সিংহ আছে, ফাহাদও আছে, বাদশা ফাহাদের নাম আমরা শুনি। অতএব নামের ক্ষেত্রে রাখতে হবে যেন সেটা কুফুরি নাম না হয়, শিরকি নাম না হয়, তাহলে ঠিক আছে। জি জাযাকুমুল্লাহ খায়র। শেখ ওই বোন আমাদের কাছে আরেকটা প্রশ্ন করছেন, বোরকা পরার ক্ষেত্রে বা পর্দা করার ক্ষেত্রে আসলে বোরকা পরা শর্ত কিনা? না, বর্ত করে শর্ত না, কিন্তু শর্ত হচ্ছে আপনার চেহারা ঢেকে রাখা। চেহারা ঢাকবেন, এমনকি উড়না দিয়ে ঢাকেন, ওয়েলকাম, কেন সমস্ত শরীরের বডি কনস্ট্রাকশন যেন আপনার স্পষ্ট হয়ে ধরা না দেয়। যদি সেটা হয় তাহলে যে কোনো কাপড় দিয়ে, চাদর দিয়ে আপনি করবেন। আপনার আফ্রিকান মানুষদেরকে দেখবেন, সোমালিয়া আমরা দেখেছি, নাইজেরিয়া, তারা উপরে একটা ঘোমটা দিয়ে তারপর আপনার চলে, কোনো অসুবিধা নেই এতে। জি জি বারাকাল্লাহ। শেখ ফেসবুকে আমাদের কাছে কয়েকজন প্রশ্ন করেছে। এক বোন আমাদের কাছে প্রশ্ন করেছিল যে জোহরের সালাতের সময় যেন সুন্নত পড়া হয়, প্রথম রাকাতে উনি সূরা ফাতিহার পর সূরা মিলাতে ভুলে গেছে, ক্ষেত্রে আসলে কি করতে পারে উনি? সূরা মিলানোটা হচ্ছে ওয়াজিব, এই ক্ষেত্রে তার সহযোগিতা করা উচিত ছিল। জি বুঝতে পেরেছি। আরেক ভাই আমাদের কাছে প্রশ্ন করেছিলেন, ওনার বাবা আসলে উনি প্রতিনিয়ত উনি নেশাগ্রস্ত, তো ওনার মা যখনই টেলিভিশনে বা অন্যান্য শায়েখদেরকে আলোচনাগুলো শুনেন উনি কান্না করেন এবং বলে যে আমি এরকম ভালো স্বামী পেলাম না, এবং উনি আফসোস করে। উনি আসলে 2টা বিষয় জানতে চেয়েছেন, এক্ষেত্রে ওনার বাবার ক্ষেত্রে করণীয় কি
ওনাকে আসলে বিভিন্নভাবে বুঝিয়ে কাজ হচ্ছে না, এবং ওনার মাকে ক্ষেত্রে গুনাহগার হবে কিনা ওনারা জানতে চান। ওনার মা গুনাহগার হবে না, নেককার বান্দী ইনশাআল্লাহ। জি। তবে ওনার দোয়াটা উনি যেন কোনো অবস্থাতেই ছেড়ে না দেন, continue দোয়াটা কন্টিনিউ করে করতে থাকবেন। আল্লাহ পাক মন ঘুরিয়ে দিতে 1 সেকেন্ডও লাগবে না। জি। আল্লাহর কাছে আপনি বলতে থাকুন, কান্না করতেছেন, এই কান্নাটা আল্লাহর কাছে করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার স্বামীকে ফিরিয়ে দেবেন। জি। জাযাকুমুল্লাহ খাইর। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি দর্শক, আমার একটা প্রশ্ন আছে। জি যে অনেকে উজু টয়লেটের ভিতরে উজু করে, মানে উজু জায়গা বাইরে নাই, এই জন্য টয়লেটে উজু করতে হয়, ওইখানে যে আল্লাহর নাম নেয়, এটা নেওয়া ঠিক কিনা? জি। আর আরেকটা হইলো যে আপনাদের যে কোথায় উজু অনেকে করে? উজু করে নাকি উজুর দোয়া নাকি বলা দরকার নাই, জি ছেলে নাকি উজু হয়, উজু দোয়া করার কোনো দরকার নেই, জি জি এতে উজু হয় কিনা? জি। শাকিব ভাই আমাদের কাছে একটু প্রশ্ন করছিলেন যে টয়লেটে যদি অজু করে কেউ, এই ক্ষেত্রে কি আসলে উজুর সমস্যা হবে কিনা এবং দোয়া টয়লেট, পড়তে সমস্যা জি হবে কিনা? শুনেন, টয়লেটটা যদি এমন হয় যে যেখানে উজু করবেন সেটাই টয়লেট, আবার টয়লেটের উপরেই আপনার কিন্তু বেসিন, তাহলে এখান থেকে আপনি দূরে সরে উজু করাটা উত্তম। আর যদি টয়লেটের ইয়েটা বেসিন আলাদা থাকে আর টয়লেটের ইয়েটা আলাদা থাকে, তাহলে কোনো সমস্যা নেই, উজু হবে। জি। জি। আরে আর ভাই দোয়ার ব্যাপারে যেটা বলছেন যে উজু করার সময় বিসমিল্লাহ বলে শুরু করবেন, আর শেষে কি জানি বলে আপনি এর নাম কি কলমায় শাহাদাত পড়বেন, আপনার হয়ে গেছে, অসুবিধা নেই। অনেকে এখন বিভিন্ন ধরনের দোয়া করে, বিসমিল্লাহ আলী আজিম আলহামদুলিল্লাহ আলাদিন ইসলাম, এখন দোয়া আছে, এগুলি মানে আপনার ইয়ে দ্বারা প্রমাণিত না। যদি পড়েন কোনো আপত্তি, উজু হয়ে যাবে, উজু হবে না এটা ঠিক বলা ঠিক না। জি। মোহাম্মদ শাফাত হোসেন ভাই ফেসবুকে আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিল শেখ, সেটা হচ্ছে যে কোনো ভাইয়ের যদি উনি হিন্দু ধর্ম পালন করে আবার ইসলাম ধর্ম পালন করে, ঠিক পাশাপাশি ওনার সাথে ওনার দুইজন স্ত্রী, একজন হিন্দু একজন মুসলিম, এক্ষেত্রে কি আসলে ওনার ঈমান আছে কিনা? ঈমান আছে, কিন্তু উনি যে হিন্দু মানে স্ত্রীর সাথে উনি মেলামেশা করতেছেন, এটা তার জেনা হিসাবে গণ্য হবে, এটা তার বিয়ে হিসাবে গণ্য হবে না। জি। এক্ষেত্রে তাকে তওবা করতে হবে এবং তাকে মুসলমান আর বানিয়ে যদি তিনি আবার উনি করে হিন্দু করেন ধর্মে বিশ্বাসও করে না, তাহলে তার প্রশ্নই ওঠে, তখন তার তিনি ইসলাম গ্রহণ থাকবেন না, মুসলমান থাকবেন না। জি 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 স্যার, জাযাকুমুল্লাহ খাইর। সেই সর্বশেষ আপনি ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন 3 মিনিটে। দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো যে আমরা আসুন সবাই মিলে চেষ্টা করি যেন আমরা ইনসাফ প্রতিষ্ঠায় অংশগ্রহণ করতে পারি। আমাদের সামনে কি জানি বলে অনেক কিছুই আছে যে আমাদেরকেও সেই ব্যবস্থা করতে হবে। আমরা যারা বিশ্বাসী মানুষ আছি, ইসলামকে আমরা গ্রহণ করি, আমরা সমাজের মধ্যে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই এবং ইনসাফের জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য ইনসাফ করতে করি। শুধু ইসলামের জন্য ইসলাম প্রতিষ্ঠা করবে এমন না, ইনসাফটা হচ্ছে কি জানি বলে আপনার এর নাম কি আমাদের সবার জন্য জরুরি, আমাদের সবার জন্য জরুরি। অতএব আমরা চেষ্টা করব আমাদের যতটুকু সুযোগ আছে এই সুযোগের মধ্যে, যেমন ওলামা ইকরাম মসজিদে কি জানি বলে আপনার মিম্বারে খুতবা যখন দেন জুমার দিন, ঈদের সময়, এখন যেমন ওয়াজ মাহফিল চলতেছে, সেই সময় কি জানি বলে ইনসাফের কথা বলবেন। আরও একটা কথা বলি যে আমাদের অনেকে এখন বলতেছেন যে নির্বাচন চলাকালীন বা সময়ে ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। হ্যাঁ, রাজনৈতিক বক্তব্য আপনি দিয়েন না, কোনো দলের কিন্তু দিয়েন না, কিন্তু কোরআনের জন্য তো আপনি দিবেন। কারণ কোরআনের কথা বলতে গেলে যদি এটা রাজনীতি হয়ে যায় তাহলে তো আমাকে আপনি থামাতে পারবেন না। আল্লাহ পাক কোরআনে বলতেছেন তুমি কি জানি বলি ইসলাম সম্পর্কে কথা বলো। আমি ইসলাম সম্পর্কে কথা বলতে গেলে আমি বলবো যে ইসলাম কায়েম করতে হলে চোর যদি সুপ্রমাণিত হয় তার হাত কাটার বিধান করতে হবে আদালতের মাধ্যমে। তারপরে এই যে কেসাস, এই যে দেখেন হাদিকে আপনার হত্যা করা হলো, শুটার চলে গেল, শুটাকে ধরতে হবে না, শুটাকে আনতে হবে না, বিচার কি করবে? তো এই সমস্ত কথা যদি আমি মসজিদে বলি বা আমি ইয়েতে বলি, এটাকে রাজনৈতিক বক্তব্য হয়ে গেল, এগুলো আমাদের বলা ঠিক না, এটা ওনাদের অপব্যাখ্যা। যে অপব্যাখ্যা। তো এই জন্য আমরা বলবো যে দেখুন, আমরা মানুষকে ইনসাফের পক্ষে আসার জন্য আমরা আমাদের যতটুকু সম্ভব চেষ্টা করব যে আসুন আমরা সবাই ইনসাফ প্রতিষ্ঠা করি। এই ইনসাফ প্রতিষ্ঠার জন্য দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে সবার জন্য ইনসাফ আমরা কায়েম করব। আমি বলতেছিলাম যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যে দেখুন তিনি কি জানি বলে এমন ইনসাফ কায়েম করছেন যে সেখানে কোনো এমন একবার রাস্তা দিয়ে যাচ্ছেন, তো রাস্তা দিয়ে গিয়ে দেখতেছেন যে এক খ্রিস্টান সম্ভবত বা ইহুদি যেই হবে, সে বড় কষ্ট করতেছে, বড় তার কষ্ট। তখন তাকে জিজ্ঞাসা করলো তুমি কি জিজিয়া দাও সরকারকে? বলে হ্যাঁ জিজিয়া দেই। তিনি সাথে সাথে অফিসে গিয়ে সেটা নিষেধ করে দিলেন, তোমার আর জিজিয়া দেওয়া লাগবে না, তোমার কি জানি বলে আর কর দেওয়া লাগবে না। দেখছেন এই যে নবী, এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা করলেন, এটাকে কি আপনি কি বলবেন? যে এটা সুবহানাল্লাহ, এটা অন্য এক জাতির, তার জন্য কর নির্ধারণ ছিল কিন্তু সে দিতে তার কষ্ট হচ্ছে, রাষ্ট্রপ্রধান সেটাকে মাফ করে দিচ্ছে। এর চেয়ে বড় ইনসাফ আর কি হতে পারে? তো এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো সামনে রাখতে হবে। আমি বলবো যে আমাদের দেশে যারা উপর থেকে যারা আছেন, প্রভাবশালী ব্যক্তিবর্গ এবং প্রাতিষ্ঠানিকভাবে ব্যক্তিবর্গ, যাদের কথা
কথা মানুষ শোনে, আপনার মেহরবানি করে সেই জনমত তৈরি করুন, জনমত তৈরি করুন। এবং সাধারণ মানুষও যারা আছে তাদেরকেও বলবো যে আসুন, আমরা যেহেতু ইসলামকে মহাব্বত করি, আমরা ভালোবাসি, আমরা কোরআনের মাধ্যমে ইনসাফকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি এবং বিশ্বাস করেন এই কোরআনকে মাধ্যমে যদি ইনসাফ প্রতিষ্ঠা করা হয় তাহলে কোনো ধর্মের উপর জুলুম হবে না, কোনো মানুষের উপর জুলুম হবে না, কোনো গোষ্ঠীর উপর জুলুম হবে না, কোনো সম্প্রদায়ের উপর জুলুম হবে না, বরঞ্চ সবাই কি জানি বলে এই ইসলামের সুফল তারা ভোগ করতে পারবে, ইনসাফের সফল তারা ভোগ করতে পারবে। আল্লাহ পাক কোরআন কারিমে সেটাই বলছেন, ওয়া আকসিতু ফাইনাল্লাহু ইউহিব্বুল মুকসিতিন, ইনসাফ কায়েম করো, আল্লাহ পাক যারা ইনসাফ কায়েম করে তাদেরকে মহব্বত করেন। জাযাকুমুল্লাহ খাইর। শাইখ অনেক ব্যস্ততার মাঝে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিয়ে ধন্য করেন। আমিন। আমিও আপনাদের সবার কল্যাণ কামনা করছি, দোয়াও করি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে চমৎকার আয়োজনটিতে যুক্ত ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের সময়টাকে কবুল ফরমান। আল্লাহ তাআলা যেন আপনাদের সব সময়কে সবাই ভালো রাখেন, সুস্থ রাখেন এবং কোরআন এবং সুন্নাহর পথে রাখেন। আমি বিদায় বলে আমি দুইটি মেসেজ দিয়ে যাই, আমরা যেন অবশ্যই সবসময় ইসরায়েলি পণ্যগুলোকে বর্জন করে চলি এবং সর্বশেষ কিছু না আগে যে মানুষটাকে একজন বীর সেনা বাংলাদেশের ওসমান হাদি রাহিমাহুল্লাহ ওনাকে দাফন করা হলো, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, ওনার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দেন। এবং আসলে ওনার মাঝে আমরা যে বিষয়গুলোকে পেয়েছি, প্রথম ছিল ওনার মধ্যে খোদা ফেরো, ওনার মধ্যে সাহস, এবং উনি ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছেন এবং উনি ইনসাফের জন্য কাজ করেছেন। ওনার ভিতরে দেশপ্রেম ছিল, ওনার এই চেতনাকে আমরা ধারণ করে ধৈর্যশীলতার সাথে আমরা কাজ করি, ধৈর্যশীলতার সাথে আমরা কাজ করতে থাকি এবং আমরা আমাদের কাজগুলোকে আমরা এগিয়ে নিয়ে থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল ফরমান। জাযাকুমুল্লাহু খাইর, ওয়াল্লাহু ইউবারিক ফি হায়াতিকুম, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।